এটা এখন আমাদের রিপেয়ার করতে হবে, এটা আমাদের ঠিক করতে হবে। দিয়ে ভালোভাবে এটা ধুয়ে নিই। চলো, আমার MF900 এই স্কেটিংটার কিন্তু অবস্থা একদম করুন। কেন বলছি দেখো, এই যে আমার জুতোগুলোর অবস্থা দেখো, এই সামনের যে অংশটা, এই অংশটা কিন্তু ঘষে গেছে। ঘষে গিয়ে কি হয়েছে দেখো, ফেটে ফুটো হয়ে গেছে। এই দেখো অবস্থা যদি তোমাদের আমি দেখাই ভালোভাবে, দেখো এই দেখো ফুটো হয়ে কিন্তু এখানে পুরো পাতলা এই জায়গাটা, আর এইখানে পুরো ফুটো হয়ে ফেটে আছে। এটা এখন আমাদের রিপেয়ার করতে হবে, এটা আমাদের ঠিক করতে হবে। চলো দেখা যাক এটা আমরা কিভাবে ঠিক করি। তোমরাও দেখো, তোমাদের যদি এরকম হয়ে থাকে তাহলে তোমরাও ঠিক করতে পারবে। অবশ্য আমি জানি না যে এটা ঠিকমতো কাজ করবে কি, তবে আমি এই আঠাটা নিয়ে এসেছি। দেখা যাক এই আঠাটা কাজ করে কি। এই আঠা দিয়ে কিন্তু আমরা ঠিক করব। তো আঠাটা কেমন আমি তোমাদেরকে একবার খুলে দেখাই। এই দেখো দুটো প্যাকেট আছে, আর এই দুটো মিক্স করে কিন্তু এখানে লাগাতে হবে। চলো দেখি এই আঠাটা লাগিয়ে দেখি। একজন আমাকে বললো যে এই আঠা লাগিয়ে দেখো। যাই হোক, আমরা এটা লাগিয়ে দেখি ঠিক হয় কি। আর যদি ঠিক হয়ে যায় তাহলে তোমরাও কিন্তু এইভাবেই ঠিক করতে পারবে। তো চলো লাগিয়ে দেখা যাক। এখানে দেখো এই আঠাটার আমি অবশ্য এর আগে একটুখানি নিয়ে ট্রাই করেছি। এই দেখো, দেখেছো কত সুন্দর এই আঠাটা কিন্তু এই মালটা আর এই মালটা, এই দুটো কিন্তু একসাথে করতে হবে, একসাথে করে মাখাতে হবে। তো এটা আমরা মাখাবো, মাখিয়ে নিতে হবে, একদম মিক্স করতে হবে। চলো এগুলোকে আমরা মিক্স করি। তবে এতে আমরা একটু জল দেব, হালকা করে আমরা একটু জল দেব। এই জলটা দিয়ে কিন্তু আমরা এটা সুন্দর করে হালকা হালকা করে মাখাবো। বন্ধুরা, আমরা কিন্তু এটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি এই জায়গাটা। কেন এই জায়গাটা ধুয়ে না নিলে কিন্তু আমাদের ওটা ভালোভাবে লাগবে না। যাই হোক, চলো আমরা জল দিয়ে ভালোভাবে এটা ধুয়ে নিই। চলো, মালটা খুলতে হবে, নাহলে ঠিক মতো লাগাতে পারবো না, এই টাইট হয়ে গেছে। এই দেখো খুলে ফেলেছি। আর এইবারে আমি ফুটোটা ঠিক মতো বুঝতে পারছি যে ফুটোটা কেমন। এই ভেতরে আঙুল দিয়ে কিন্তু আমরা এবারে এটা ভালোভাবে লাগাতে পারবো। চলো এবার আমরা এটা লাগানোর চেষ্টা করি, দেখি কি হয়। চলো দেখি এটা লাগে কি। হ্যাঁ, এটাকে আমার এই পাশে হাত দিয়ে লেগে গেলে ঠিক হয়ে গেলে তো ভাই ভালো, ঠিক না হলে তো আরও সমস্যা। আর যদি এটা এইভাবে তো করছি, তবে এটা লাগানোর পরে আমরা এটা কালার করে দেবো যদি ঠিক হয়। আর যদি ঠিক না হয় তাহলে তো আর কালার কী করব। দেখা যাক, আশা করি ঠিক হবে। সে তো আমাকে বললো যে অবশ্যই ঠিক হয়ে যাবে ভাই। চলো দেখা যাক কি হয়। তবে ঠিক হচ্ছে, মনে হচ্ছে ঠিক হচ্ছে হালকা হালকা। দেখো জায়গাটা কিন্তু মেকআপ হয়ে গেছে, অনেকটা মেকআপ হয়েছে। বসে চালাই যখন নতুন নতুন শিখেছিলাম বসে চালানো, তখন ঘষে যেত রাস্তায়, যার কারণে হয়তো এরকম হয়েছে। আর এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, তখন এরকম হয়েছিল আরও বেশি করে। চলো এটাকে আমরা খুব সুন্দরভাবে লাগিয়ে দেবো, তারপরে দেখি কি হয়। আমরা কিন্তু এটাতেও লাগাবো, তবে এটা আর একটুখানি ঘষেছে, না লাগালেও চলে আমি মনে করি, কেন এটা ফাটেনি তেমনভাবে। তো এটা নাই লাগাই, এটা জাস্ট কালার করে দেবো, ঠিক হয়ে যাবে। এটা একটু কালার করে দিলে ঠিক হয়ে যাবে। যাই হোক, এটা আর লাগালাম না। তো এটাতেই ভালোভাবে আমি আঠাটা লাগিয়ে দিই। এই যে এক্সট্রা ধারগুলো বিট বেরিয়ে গেছে, এইগুলো কিন্তু আমরা এই দিয়ে চামচ দিয়ে আমরা আগে এটা সুন্দর করে কেটে নেব এর উপর দিয়ে এক্সট্রা অংশটা। তারপরে কিন্তু আমরা এর উপরে আবার এটা সুন্দর করে এই যে, যাতে এটা আমাদের আর লেগে না থাকে, তার কারণ এটা লেগে থাকলে এই জায়গাও আঠাটা শক্ত হয়ে যাবে। তো বন্ধুরা, এটা দেওয়ার পরে আশেপাশে যত আঠা লেগে থাকবে সেগুলো কিন্তু একটা কাপড় দিয়ে সুন্দর করে তোমরা যদি করো তাহলে কিন্তু এরকমভাবে মুছে নিও, নাহলে কিন্তু এগুলো লেগে গেলে আবার মোটা হয়ে থাকবে এই জায়গাগুলো। যার জন্য এগুলো কিন্তু একটু তোমরা মুছে একটু কাপড় দিয়ে লেবেল করে নিও। এই দেখো, আর আমি কিন্তু ভাবতে পারিনি আঠাটা এত সুন্দর কাজ করবে। ও ভাই, পুরো লেবেল হয়ে গেছে, পুরো লেবেল হয়ে গেছে জায়গাটা। কোথায় ফাটা ছিল আর কোথায় পুরো লেবেল হয়ে গেল জায়গাটা, বুঝতে পারছো। আর এই আঠা যদি শুকিয়ে যায়, আমি জানি না এখনও শুকানোর পরে কি হবে। তো শুকানোর পরেই দেখা যাবে যে এটা কি অরিজিনালি এরকমভাবে কাজ করে কি। তো আমার তো মনে হচ্ছে অবশ্যই কাজ করবে, এমনভাবে লেগে গেছে, মনেই হচ্ছে না যে এটা মানে অন্য কিছু, মনে হচ্ছে একদম মানে স্কেটিংয়ের জুতোরই একটা অংশ। দেখা যাক এটা শুকানোর পরে কতদূর কি হয়। তো চলো আমরা এটা 2 ঘন্টার জন্য, পুরো 2 ঘন্টার জন্য আমরা শুকাতে দেবো। চলো দেখা যাক শুকানোর পরে কি হয়। বাড়ির উঠোনের এইখানটাই মোটামুটি রোদ্দুর আছে। চলো এই রোদ্দুরে আমরা একটু রেখে দেবো এটা, ব্যাস কিছুক্ষণের জন্য শোকাক। এই রোদ্দুরে শোকালেই কিন্তু এটা ঠিক হয়ে যাবে আশা করি।
দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে কিন্তু এই জায়গাটা মানে সুন্দরভাবে মেকআপ হয়েছে, দেখো গোল সুন্দর হয়ে গেছে। আর এর উপরে হালকা কালার করে দিলেই কিন্তু পুরো ওকে। দেখতেই পাচ্ছ কত সুন্দর, মানে 1 থেকে 2 ঘন্টা মতন আমি রোদ্দুরে দিয়েছিলাম। তো এখানে দেখা যাচ্ছে অনেক শক্ত হয়ে গেছে, কিন্তু এই যে যে জায়গাটা ফেটে গেছিলো সেই জায়গাটা একটু নরম আছে। তবে আমার মনে হয় যে এটা ঠিক হয়ে যাবে, এটা রোদ্দুর খেলে একটু শক্ত হলে কিন্তু এটা ঠিক হয়ে যাবে। আর এখন দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে, দেখো পুরো একদম কিন্তু লেভেল হয়ে গেছে। এখানে কিন্তু সেই ফাটাটা ছিল, এইখানে দেখতেই পাচ্ছ এইখানে ছিল সেই ফাটাটা। আমরা করে দেবো কালার, ঠিক আছে। তো কালার তো নেই আমার কাছে, এই কালারের একটা মানে নেল পালিশ আছে। চলো একটুখানি জায়গা তো এই নেল পালিশ দিয়েই কিন্তু এখানে কালার করে দেবো, দেখি কেমন লাগে। যাই হোক চলো আমরা কালারটা করি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা যখন এটা কালার করছি এখন কিন্তু আস্তে আস্তে জায়গাটা যে ফাটা ছিল ফাটা আর বোঝা যাচ্ছে না, একদম পুরো লেভেল হয়ে গেছে। আর এটা নেল পালিশ দিয়েছি যখন তখন একদমই তো পুরো মনে হচ্ছে নতুন। ঠিক আছে চলো দেখা যাক, আরও বেশি করব আমরা, কালারটা সুন্দর করে ডিপ করে দেবো। কত সুন্দর কিন্তু এই জায়গাটা হয়েছে, যে ফাটা ছিল ফাটা কিন্তু আর নেই। আর কালার করেছি পুরো ম্যাচিং হয়ে গেছে, ঠিক আছে। আর এই দেখো পুরো রিপেয়ারিং কিন্তু হয়ে গেছে। আর এই যে জায়গাটা এটা ঘষা খাওয়া, এটাতে হালকা ব্লেড দিয়ে পরে আমি ছেটে দিয়ে লেবেল করে দেবো। যাই হোক এইখানে কিন্তু যে ফাটাটা ছিল সেই ফাটাটা কিন্তু এখন আর দেখা যাচ্ছে না, এটা কিন্তু খুব সুন্দরভাবে এবারে তৈরি হয়েছে। তো এইভাবেই কিন্তু তোমরাও তোমাদের স্কেটিংগুলো কিন্তু যদি এরকম ফেটে যায় তাহলে তোমরাও কিন্তু রিপেয়ার করতে পারবে, ঠিকঠাক করে নিতে পারবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো এটুকুই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা বাই বাই।